আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি আব্দুল হান্নান আকিব, চিটাগং মেডিকেল কলেজ 63rd MBBS। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে ফসফোলিপিড। মূলত আমরা ফসফোলিপিডের মধ্যে যে গ্লিসারোলোফসফোলিপিড, স্ফিঙ্গোফসফোলিপিড আছে তাদের মধ্যে একটা সম্পর্ক বের করার চেষ্টা করব। এর পাশাপাশি গ্লাইকোলিপিড এবং লিপোপ্রোটিনের মধ্যে যে একটা সম্পর্ক আছে সেটা কিভাবে সহজে বোঝা যায় সেটা বের করার চেষ্টা করব। ফসফোলিপিড নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে প্রথমে লিপিড নিয়ে কিছু আলোচনা করতে হবে বোঝার সুবিধার্থে। সো আসলে লিপিড নিয়ে একটু আলোচনা করা যাক। লিপিড বলতে আমরা মূলত স্নেহ জাতীয় এবং তৈল জাতীয় পদার্থকে বুঝি। ঠিক আছে, সহজ ভাষায় আমরা স্নেহ এবং তেল জাতীয় পদার্থগুলোকে বুঝি। সো লিপিডকে যখন আমরা ক্লাসিফাই করব তখন হচ্ছে তিনটা ভাগের লিপিডকে আমরা ক্লাসিফিকেশন করি। একটা হচ্ছে সিম্পল লিপিড, আরেকটা হচ্ছে কমপ্লেক্স লিপিড, আরেকটা হচ্ছে ডেরাইভড লিপিড। আমরা যে ফসফোলিপিড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লেক্স লিপিডের পার্ট। তো তার আগে আমাদেরকে দেখতে হবে সিম্পল লিপিডটা কীরকম। সিম্পল লিপিড হলো মূলত ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল। এই ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল থাকলে ওটা হচ্ছে সিম্পল লিপিড। এখন যদি ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল অর্থাৎ সিম্পল লিপিডের সাথে আরও কিছু নন লিপিড সাবস্টেন্স যদি অ্যাড থাকে সেটা হচ্ছে কমপ্লেক্স লিপিড। যেমন হচ্ছে ফসফোলিপিডের ক্ষেত্রে যদি ফসফরিক অ্যাসিডটা থাকে, আর গ্লাইকোলিপিডের ক্ষেত্রে হচ্ছে কার্বোহাইড্রেট অংশ থাকে, আর লিপোপ্রোটিনের ক্ষেত্রে প্রোটিন অংশ থাকে। অর্থাৎ হচ্ছে সিম্পল লিপিডের সাথে যদি অন্যান্য আরও নন লিপিড অংশগুলো যুক্ত থাকে সেক্ষেত্রে ফসফোলিপিড হবে। ফসফোলিপিড কমপ্লেক্স লিপিডটা গঠিত হবে। আর ডিরাইভ লিপিড হচ্ছে এই কমপ্লেক্স বা সিম্পল লিপিড ভাঙলে যেই উপাদানগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ডিরাইভ লিপিড। যেমন হচ্ছে এই ফসফরিক অ্যাসিড, অ্যালকোহল, এগুলো হচ্ছে ডিরাইভ লিপিড অংশ। সো আসল দেখা যাক এবং ফসফোলিপিড নিয়ে আলোচনা। তো ফসফোলিপিড নিয়ে আমরা যেহেতু বলছি, প্রথমে কি থাকবে সিম্পল লিপিড এর অংশ থাকবে অর্থাৎ ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল। এর পাশাপাশি হচ্ছে যেহেতু ফসফোলিপিডের ক্ষেত্রে ফসফেট, সেই ক্ষেত্রে নন কার্বোহাইড্রেট অংশটা নন লিপিড সাবস্টেন্সটা থাকবে হচ্ছে ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডের পাশাপাশি আরও কিছু নাইট্রোজেন বেস থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ ফসফোলিপিডের ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডটা মেইন থাকবে, এর পাশাপাশি নাইট্রোজেন বেস থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন আবার আসা যাক ফসফোলিপিডে। ফসফোলিপিড তাহলে আমরা পেলাম ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল, ফসফরিক অ্যাসিড প্লাস N2 বেস থাকতে পারে, নাও থাকতে পারে। তো এখন যদি এই অ্যালকোহলের অংশটা যদি গ্লিসারল হয়, অ্যালকোহল অংশটা যদি গ্লিসারল হয় তাহলে আমরা পাবো হচ্ছে গ্লিসারো ফসফোলিপিড। এবং অ্যালকোহলটা যদি স্ফিঙ্গল হয় তাহলে আমরা পাচ্ছি স্ফিঙ্গো ফসফোলিপিড অথবা স্ফিঙ্গোমাইলিন। তাহলে অ্যালকোহল অংশটা যদি আমাদের গ্লিসারল হয় তাহলে আমরা পাবো গ্লিসারেলো ফসফোলিপিড, আর স্ফিঙ্গল হলে স্ফিঙ্গোফসফোলিপিড। তাহলে সহজভাবে বলতে গেলে গ্লিসারেলো ফসফোলিপিডে থাকতেছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লাইসেরল প্লাস H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড। তাহলে হচ্ছে গ্লিসারল ফসফোলিপিডে থাকতেছে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফরিক অ্যাসিড। এখন ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফরিক অ্যাসিড এই পুরো অংশটাকে বলা হয়
ফসফোটিডিক অ্যাসিড। দুঃখিত, এটাকে বলা হয় ফসফাটিডিক অ্যাসিড, অর্থাৎ ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর ফসফরিক অ্যাসিড মিলে হচ্ছে ফসফাটিডিক অ্যাসিড। এই ফসফাটিডিক অ্যাসিডের সাথে আমরা যে প্রথমে বলছিলাম নাইট্রোজেন বেস থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এখন যদি সেই নাইট্রোজেন বেসটা যদি কোলিন হয়, তাহলে হবে যে ফসফোলিপিডটা পাবো সেটার নাম হবে লেসিথিন বা ফসফাটিডাইল কোলিন। এবং সেই নাইট্রোজেন বেসটা যদি ইথানল অ্যামাইন হয়, তবে এই ফসফোলিপিডটার নাম হবে সেফালিন বা ফসফাটিডাইল ইথানল অ্যামাইন। আর যদি নাইট্রোজেন বেসটা হয় সেরিন, তাহলে আমরা পাবো ফসফাটিডাইল সেরিন। আর যদি এটা হয় ইনোসিটল, তাহলে কি ফসফাটিডাইল ইনোসিটল। আর যদি হয় গ্লাইসারল, তাহলে হবে ফসফাটিডাইল গ্লাইসিআরওএল। এভাবে যদি নাইট্রোজেন বেসটা ভিন্ন ধরনের থাকে যেমন তাহলে হবে ওই অনুসারে নামগুলো হবে। এরপরে আমরা দেখি যদি স্ফিঙ্গোফসফোলিপিড, স্ফিঙ্গোফসফোলিপিডের ক্ষেত্রেও আমরা তাহলে পাচ্ছি, যেহেতু এখানে অ্যালকোহলটা হচ্ছে স্ফিঙ্গল, তাহলে সহজ ভাষায় পাচ্ছি আমরা ফ্যাটি অ্যাসিড স্ফিঙ্গল প্লাস ফসফরিক অ্যাসিড। এক্ষেত্রে নাইট্রোজেন বেসটা নির্দিষ্ট থাকে, সেটার নাম হচ্ছে কোলিন। ঠিক আছে, তাহলে হচ্ছে ফ্যাটি অ্যাসিড পাচ্ছি, স্ফিঙ্গল পাচ্ছি, ফসফরিক অ্যাসিড পাচ্ছি, নাইট্রোজেন বেস থাকছে কোলিন। এখানে যে ফ্যাটি অ্যাসিড এবং স্ফিঙ্গল আছে সেটাকে একসাথে বলা হয় সেরামাইড। তাহলে এখানে যে স্ফিঙ্গলের জাস্ট ফ্যাটি অ্যাসিড এবং স্ফিঙ্গল এই অংশটা হচ্ছে সিরামাইড। আর এক্ষেত্রে গ্লিসারোফসফোলিপিডের ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং ফসফরিক অ্যাসিড পুরোটাকে একসাথে বলা হয় ফসফাটাইডিক অ্যাসিড। এখন তাহলে আমরা এখানে সিরামাইড পেলাম। তাহলে মূলত হচ্ছে ফসফোলিপিডের যদি আমরা ক্লাসিফিকেশন করি তাহলে হচ্ছে গ্লিসারোফসফোলিপিড এবং স্ফিঙ্গোফসফোলিপিড পাচ্ছি। এখন আমরা তাহলে এখানে দেখলাম যে যদি নাইট্রোজেন নন লিপিড সাবস্টেন্সে যদি ফসফরিক হয় তাহলে হচ্ছে আমি ফসফোলিপিড পাচ্ছি। কার্বোহাইড্রেট হলে গ্লাইকোলিপিড, আর প্রোটিন হলে লিপোপ্রোটিন। সো তাহলে এখন পেলাম ফসফোলিপিড চলে গেল, এখন হচ্ছে গ্লাইকোলিপিড। এখানে আমরা যে সিরামাইড পেলাম অর্থাৎ ফ্যাটি অ্যাসিড প্লাস স্ফিঙ্গল। এখন এই জাস্ট সিরামাইড প্লাস যদি কার্বোহাইড্রেট, অর্থাৎ এখানে ছিল কোলিন না, জাস্ট এখানে যদি এই নন লিপিড সাবস্টেন্সে যদি কার্বোহাইড্রেট হয় তাহলে আমরা পাচ্ছি গ্লাইকোলিপিড। এক্ষেত্রে সিরামাইডটাকে আমরা পেলাম ফ্যাটি অ্যাসিড প্লাস স্ফিঙ্গল। তাহলে ফ্যাটি অ্যাসিড, স্ফিঙ্গল এবং কার্বোহাইড্রেট মিলে হচ্ছে গ্লাইকোলিপিডটা গঠন করতেছে। এখন যদি এই কার্বোহাইড্রেটটা আমরা জানি বিভিন্ন ধরনের আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড। মনোস্যাকারাইড হয় তাহলে যেই গ্লাইকোলিপিডটা পাবো সেটাকে বলা হয় সেরেব্রোসাইড। আর যদি কার্বোহাইড্রেটটা যদি হয় অ্যামিনো সুগার অথবা সায়ালিক অ্যাসিড, তাহলে আমরা এটা পাবো গ্যাংলিওসাইড। এবং
তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম এতটুকুই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তাহলে এই হলো আজকের মতো। ধন্যবাদ সবাইকে।